তাহলে এখানে আমাদের বলছে যে ভালো করে এটা লিখতে বলছে, বুঝছো? এই একটা মিলকরণ দিয়েছে, দেখছো নি? মিল করি এবং কি বাক্য লিখি। এখানে বলছে যেখানে সেখানে থুতু কি ফেলা ফেলবে না, ঠিক আছে? রাস্তার এক পাশ দিয়ে কি হাঁটবে, রাস্তার এক পাশ দিয়ে কি করবে, হাঁটবে। বেঞ্চ বা টেবিলে কি করবে, বেঞ্চ বা টেবিলে লিখবো না। লিখবো না, বেঞ্চ বা টেবিলের ভিতরে কী করবো না, লিখবো না। পেন্সিল কাটার ময়লা কি করব, ঝুড়িতে ফেলবো। কোথায় ফেলবো, ঝুড়িতে ফেলবো। আর কি হচ্ছে, ফল ধুয়ে খাবো। কথা বুঝুনি? তাহলে এইটা আমাদের মিলান্তিসটা, এই মিলান্তিসটা তোমার এই বক্সের ভিত্তি লিখতে হইব। কথা বুঝুনি? এই বক্সের ভিত্তি লিখতে হইব। তো প্রথম এই বাক্যটা যেভাবে মিলাই দিছি সেটা তুমি এখানে লিখে দিবা, ঠিক আছে? 2 নাম্বার বাক্যটা যেভাবে মিলাই দিছি সেটা তুমি এখানে লিখবা 2 নাম্বার বাক্যের ভিত্তি। 3 নাম্বার বুঝুন কেমনি মিলাবে, কেমনি লিখবা জানো? এখানে তুমি ডাইরেক্ট লিখবা হচ্ছে যেখানে সেখানে থুতু ফেলবো না, এই কথাটা এখানে লিখে দিবা, পারবা না? তারপর 2 নাম্বারটা হচ্ছে কি, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো, এটা 2 নাম্বার বাক্যের ভিতরে লিখবা। 3 নাম্বার বাক্যের ভিতরে লিখবা যে বেঞ্চ বা টেবিলে কী করবো, লিখবো না, এটা 3 নাম্বার বাক্য লিখে দিবা। 4 নাম্বার বাক্য লিখবো পেন্সিল কাটার ময়লা কী করবো, ঝুড়িতে ফেলবো, এটা 4 নাম্বার বাক্য লিখবা। 5 নাম্বার বাক্যে লিখবো যে ফল ধুয়ে খাবো, এখানে ফল ধুয়ে খাবো লিখে দিবা, পারবা না? তো এইটা হচ্ছে আমাদের তোমাদের বইয়ের 3য় শ্রেণীর বইয়ের মধ্যে 11 নাম্বার পৃষ্ঠার সমাধান, ঠিক আছে? সুন্দর করে নেবা, পারবা না?